হিরামা, হিরামা ওরা যদি একবার টের পায় যে আমরা পুরোটা প্ল্যান করে করছি, তাহলে আদিত্য বাবুর হাত থেকে সারা জীবনেও ওটা তুমি বের করতে পারবে না। শুধু তাই নয়, ধরা পড়ে গেলে কিন্তু তোমাকে ওখান থেকে ফিরে আসতে হবে। এর জন্যই বলছি হিরামা, তোমাকে খুব সাবধানে এই কাজটা করতে হবে। আর যে করেই হোক মনিকে তোমায় রাজি করাতেই হবে। যেভাবেই হোক হিরাম্মা, মনিকে রাজি করাতেই হবে। एक बात बोलो झिलिक बिटवा, तू एक बार बातें कर, वो मनी जरूर मान लेगी। हाँ না না হিরাম্মা, তো তুমি কি বলছো? মনিকে কিচ্ছু জানানো যাবে না। মনি যদি একবার আমার খবর জেনে যায় তাহলে আর কিচ্ছু করা যাবে না হিরাম্মা। না জানি আনন্দে আর কি করে বসবে। তাছাড়া তাছাড়া ওরাও বুঝতে পেরে যাবে মনির সঙ্গে আমার যোগাযোগ আছে। হিরাম্মা, তুমি ওদের বুঝতে দিও না যে তোমার সঙ্গে আমার যোগাযোগ আছে। তাহলে কিন্তু আর কিচ্ছু করা যাবে না হিরাম্মা। তোমাকে সবকিছু একাই করতে হবে হিরাম্মা, সবকিছু তোমায় একা করতে হবে। शांत हो जा बिटवा, शांत हो जा। हाँ রানী, রানী একটু ঠান্ডা জল দাও। উফ। তোমার তো আজ ব্যাপারই আলাদা। কেন? ভাগ্নে নিজে ডেকে অফিসে নিয়ে গেল। আমার এখন কত দায়িত্ব। কি কাজ শেখালে ওকে আজকে? কি আর শেখাবো, আসলে ওই মুখার্জি বাড়ি ভাঙা নিয়ে আলোচনা হচ্ছিল। ব্যাস হ্যাঁ, এটুকু কথা হলো? আর তোমার এই গুরুত্বপূর্ণ মতামতগুলো নিয়ে রিন্টু তোমাকে কি দিল সেটা তো বললে না। তুমি কি বলছো বলো? আমি বুঝে গেছি জানো তো, আরেকটা নার্সিং হোম আমাদের হলো বলে। ওই নার্সিং হোমেরই না ওই অ্যাড, বলো না, অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বানিয়ে দেবে। দেখো আমি জানি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বাড়ি ভাঙা হবে কিনা তার ঠিক নেই, তুমি নার্সিং হোমের স্বপ্ন দেখতে শুরু করলে। মানে ভাঙা হবে না কেন? বাধা দিল তো। কে বাধা দিল? ফুলকি। ফুলকি? দেখেছো, আমি আগেই তোমায় বলেছিলাম ও তোমার ওই ওই কি বলে বলো না, ওই ব্যবসার পার্টনার না, ও তোমার প্রতিপক্ষ। তোমার পেছন থেকে ছুরি মেরে ও টপকিয়ে যাবে বলেছিলাম। জানি, ফুলকি যখন প্রথমে কথাগুলো বলছিল আমারও তাই মনে হয়েছিল, কিন্তু পরে ভেবে দেখলাম যে ফুলকির কথাগুলো ফেলে দেওয়ার মতো তো নয়। ফেলে দিও না তুমি, তুমি ওকে ধরে বসে থাকো আর সেই ফাঁকে ও নিজের আখেরটা গুছিয়ে নিয়ে বেরিয়ে যাক। অত সোজা না। আমি অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু কেউ আমায় মেরে বেরিয়ে যাবে সেটা আমি সহ্য করব না। ফুলকি যদি একটু বেশি বেড়ে খেলতে চায় না, তাহলে ওর মুখোশ আমি টেনে খুলে দেবো। কিচ্ছু করতে পারবে না তুমি, না কিচ্ছু করতে পারবে না। ওই ঝিলিক ফুলকি তোমার থেকে হাঁটুর বয়সী মেয়েরা তোমাকে বোকা বানিয়ে চলে যাবে। তুমি হাঁ করে দেখবে, কিচ্ছু হবে না তোমার দ্বারা। জাতা লোক একটা। এটা কি ঠিক হচ্ছে? কোনটা? না মানে রোজ দিনকে আপনি এইভাবে আমাকে নামাতে আসবেন আর নিতে আসবেন, এটার কিন্তু কোনো দরকার ছিল না। আফটার অল আপনি মালিক আর আমি একজন সামান্য স্টাফ। এসব নিয়ে পরে কে কি বলে বসবে। শুনুন, কে কি ভাবলো সেটাকে নিয়ে আমি কেয়ার করি না। আমি জানি যে আপনি আমার ভালো বন্ধু, আর আমি এটাও বুঝেছি যে আপনি আমার গুরু হিসেবে।
সুতরাং আপনার জন্য আমি এটুকুনি করতেই পারি। গুড বিষয়ের ব্যাড লাকটা দেখুন। আপনি আমার বাড়ির কাছে এসেছেন, অথচ আমি আপনাকে বাড়িতেও নিয়ে যেতে পারছি না। নয় জুজ, আমি আপনার প্রবলেমটা বুঝি। তবে আর চিন্তা করবেন না, আর বেশি দিন না, কিছুদিন পরে এই সমস্যাটা আর থাকবে না। কিভাবে? এই যে বললাম না, সময় যেরকম মানুষকে অনেক কিছু ভুলিয়ে দেয়, তেমনি অনেক কিছু বুঝিয়েও দেয়। আমি আমার বাড়ির লোকদেরকে বুঝিয়ে দিতে পারবো যে এই দুবারের মধ্যে যে যে কারণে সম্পর্ক খারাপ হয়েছে তার জন্য আপনি দায়ী ছিলেন না, দায়ী ছিল ঝিলিক। আপনি বোঝাবেন আর ওনারা বুঝে যাবে। বুঝবে, আপনার বাড়ির লোকেরাও বুঝবে আর আমার বাড়ির লোকেরাও বুঝবে। ওই যে বললাম, সময় দিন, আমার কথাটা মিলিয়ে দেখে নেবেন। ডাকো আদিত্য, ডাকো আমাকে। আমি জানি তুমি আমাকে ডাকবে। তুমি মানসিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়েছ। ডাকো আমাকে, প্লিজ ডাকো। ও আমাদের ভালো চায়নি দাদা, ও আমাদের ভালো চায়নি। ও চেয়েছিল এই বাড়িতে ফিরে আসতে, বারবার ও তাই করে। কেন ফিরে এসেছিস তুই বারবার, বল তো আমাকে, কি সিদ্ধান্ত নেব? চলে যা এখান থেকে, চলে যা চলে যা। এই যে আপনারা দাঁড়িয়ে কি দেখছেন, নিয়ে যান নিয়ে যান ওকে নিয়ে যান। ওরা আমাকে নিয়ে যাবে জেঠু। তুমি তোমার ছেলে কোনো অন্যায় করতে পারে না। ছেড়ে দাও আমাকে, আমি যাবো না। আমাকে ছেড়ে দাও। ওদের আমি কোনো অন্যায় করিনি। জেঠু, আমি কোনো অন্যায় করিনি। এই বাড়িটাই তো মনে হচ্ছে, কিন্তু কোন ফ্ল্যাটটা সেটা তো বুঝতে পারছি না। দারোয়ানকে জিজ্ঞাসা করব? না, তাহলে তো উনি জিজ্ঞাসা করবেন আমাকে কোন ফ্ল্যাটটা। আমি কি বলবো? কোনো দরকার নেই, তার থেকে বরং আমি অপেক্ষা করি। সন্ধে তো হয়েই গেছে, নিশ্চয়ই কেউ না কেউ ঠিক চলে আসবে। বলো আদিত্য, বলো। গুড নাইট। গুড নাইট, সি ইউ টুমরো। বাই। বাই।
যতই চুপ করে থাকো, আমি জানি তুমি একদিন মুখ ফুটে বলবেই আদিত্য। সেটা শুধু সময়ের অপেক্ষা। তোমাকে যে বলতে হবে, না হলে আমার সব উদ্দেশ্য নষ্ট হয়ে যাবে। আজ আমি প্রতিমা মুখার্জিকে মা বলে ডেকেছি। আর বেশি দেরি নেই, আমি প্রতিমা রায়চৌধুরীকেও মা বলে ডাকব। ঝিলিকের সমস্ত জায়গা আমি কেড়ে নেব, সমস্ত জায়গা কেড়ে নেব। দেখ ঝিলিক, একবার আমার সামনে এসে দেখ আমি কেমন জিতছি। হ্যাঁ, আমি জিতছি। তুই যেরকম আগে স্পোর্টসে দৌড়ে জিততিস, আর এই দৌড়ে আমি জিতব।